আসসালামু আলাইকুম। আজকে ঝাল মিষ্টি মোরব্বার একটা রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এজন্য আমি এখানে প্রায় 1.5 কেজি আম নিয়ে নিয়েছি, কাঁচা আম। কাঁচার সাথে আমার একটু পাকাও ছিল আম 2-1টা, এইরকম চামড়া ছিলে নিয়েছি, ধুয়ে চামড়া ছিলে নিয়েছি। তারপরে এরকম আটি সহ কেটে নেব। আটি সহ কেটে নিলে এই মোরব্বাটা খেতে অনেক টেস্ট লাগে। এরকম টুকরো করে কেটে নিয়েছি আমি সবগুলা। কাটা হয়ে গেলে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব। প্যানটা গরম হলে এখানে আমি 1.5 কাপ চিনি দিয়ে দিয়েছি, আর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, আর 3টা এলাচ ও 3টা দারচিনি দিয়ে দিয়েছি। দিয়ে চিনিটা গলে শিরাটা যখন এরকম একতার হবে তখন আমি আমগুলো দিয়ে দিব। আমগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব চিনির শিরার সাথে। আপনাদের কাছে একটা অনুরোধ, আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজে ফলো দিয়ে রাখবেন। তারপর আমি দিয়ে দিলাম এর সাথে সামান্য একটু লবণ, দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আমার আবার ঢাকনা খুলে একটু নেড়ে ছেড়ে দিব। নাড়াটা হতে হবে আস্তে, যাতে আম ভেঙে না যায়। হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। এইভাবে নেড়ে ছেড়ে আমটা আমি সেদ্ধ করে নেব। আমটা সেদ্ধ হয়ে গেলে যখন শিরাটা ঘন হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি, টেলে গুঁড়ো করে নিয়েছি, ওই চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ঘুরিয়ে নেড়ে ছেড়ে আরও 3-4 মিনিট রাখবো। তারপরে আমি সারা রাত রেখে দিয়েছিলাম এভাবে শিরার মধ্যে। এরপরে সারা রাত পরে সকালে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার মোরব্বাটা কেমন হলো। এই যে আমার মোরব্বাটা সমস্ত শিরা চুষে নিয়েছে, আর একটাও ভেঙে যায়নি। অসম্ভব মজা এই মোরব্বাটা। আপনারা বাসায় ট্রাই করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।